রফিক শুধু জোরে একটা চিৎকার দিল। পর মুহূর্তেই সাগর থেকে ভেসে উঠল এক বিরল ব্লুফিন টুনা। সে তো খুশিতে আত্মহারা। বোঝা গেল সে সত্যিই হাঙর নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়ে গেছে। সেদিন রফিক যখন মাছ ধরছিল, একটা হাঙর তার বড়শিতে আটকা পড়ে। সে ওটাকে সাগরে ছেড়ে দিতে গেলেই হাঙরটা তাকে কামড়ে দেয়। রফিক ওখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্ঞান ফিরতেই দেখে সামনে নানা জাতের মাছের ঝাঁক। ঠিক তখনই হাঙরটা সাগরের বুকে ভেসে ওঠে। রফিক নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। সে ডানে বাঁয়ে মাথা ঘোরানোর চেষ্টা করে। সামনের দৃশ্যটাও সেই অনুযায়ী নড়তে থাকে। তখনই রফিক বোঝে যে সে আসলে হাঙরটাকে নিয়ন্ত্রণ করতে পারছে। সে টাকা কামানোর একটা ফন্দি আটে। হাঙরটাকে দিয়ে দামি মাছ ধরাবে, তারপর সেগুলো বিক্রি করবে। রফিক টুনাটা নিয়ে মাছের বাজারে যায়, কিন্তু কেউ ওটা চিনতেই পারে না। হঠাৎ বাজারের মালিক সেখানে আসেন। তিনি টুনাটার জাত চিনে ফেলেন। সাথে সাথেই 700 জেড ক্যাশ দিয়ে ওটা কিনে নেন। রফিকও এক কথায় রাজি হয়ে যায়। এরপর মালিক রফিককে বলেন এমন ভালো মাছ পেলে সে যেন অবশ্যই তাকে জানায়। তাই রফিক সৈকতের চেয়ারে গা এলিয়ে দেয়। সে হাঙরের চোখ দিয়ে সাবধানে ভালো মাছ খুঁজতে থাকে। কাছেই শামুক ঝিনুক কুড়ানো এক ছেলে তা দেখে খুব হিংসে করে। সে রোদে পুড়ে আর এসব কুড়াতে চায় না। তার দাদি তাকে বলে এভাবে চললে লোকটাকে না খেয়েই মরতে হবে। পর মুহূর্তে হাঙরটা একটা বিশাল দামি ইয়েলো ক্রোকার মাছ তীরে তাড়িয়ে আনে। রফিক সাথে সাথে ছুটে গিয়ে ওটা তুলে নেয়। ছেলেটা হিংসায় লাফাতে থাকে, কিন্তু তার কিছুই করার ছিল না। পরদিন রফিক মালিকের কাছে মাছ বেচতে বাজারে যায়। মালিক খুশি হয়ে $30,000 ওটা কিনে নেন। আশেপাশের মাছ বিক্রেতারা খুব হিংসে করতে থাকে। তারা বলে লোকটার কাছে তো একটাই মাছ। তারা মালিককে তাদের দোকান থেকে মাছ কেনার পরামর্শ দেয়। রফিক কোনো তর্ক করে না। সে শুধু একটা ফোন করে। পর মুহূর্তেই তার ছোট বোন ভ্যান চালিয়ে সেখানে হাজির হয়। মাছ বিক্রেতারা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়, কিন্তু রফিক ভ্যানের ওপর থেকে কাপড় সরাতেই সারি সারি দামি এলো ক্রোকার বেরিয়ে পড়ে। মাছ বিক্রেতারা চমকে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। মালিক তো দারুণ খুশি। তিনি ব্যাংক কার্ড বের করে ভ্যানের সব মাছ কিনে নেন। রফিক রাতারাতি গ্রামের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়। সে হাঙরটাকে কাজে লাগিয়ে দুনিয়ার সবচেয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখতে থাকে।